আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন বিউটি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব অটোমেটিক বা তিন মাথা অটো রাইস মিল নিয়ে এগুলো নিয়ে কথা বলবো আমাদের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি অনলাইন এগ্রো কোম্পানিতে কর্মরত আছি। রফিকুল ইসলাম ভাই, আজকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছি, আগে তো আমরা এর আগেও রাইস মিলের ভিডিও আমরা বানাইছি। এখানে দেখতে পাচ্ছি আগে শুধু লাল রাইস মিল দেখছি, তাই না? এখন দেখতেছি আপনার কাছে ব্লু একটা রাইস মিল। ভাই রাইস মিল কি মডেল আলাদা নাকি অন্য কোম্পানির নাকি? না ভাই, একই মডেল একই মেশিন, শুধু কালারটা ভিন্ন। একই মডেল একই মেশিন, শুধু কালারটা ভিন্ন। প্রিয় দর্শক, আপনারা যখন মেশিনটি নেবেন, মেশিনের মডেল নাম্বার অবশ্যই খেয়াল করবেন। মেশিনের মডেল নাম্বার 6N350 এটা আছে কিনা। মেশিনের মডেল নাম্বার অবশ্যই 6N350 দেখে নেবেন। এখানে ভাই দুই রকমের মেশিন আছে। লালটার সাথে দেখতে পাচ্ছি আপনারা 10 ইঞ্চি গ্রাইন্ডার, 10 ইঞ্চি গ্রাইন্ডার অ্যাডজাস্ট রাখছেন, এবং আপনার সবুজটার সাথে নীলটার সাথে রেখেছেন 8 ইঞ্চি গ্রাইন্ডার। 8 ইঞ্চি ভাই, যদি আমি চাই যে সবুজ নীলটার সাথে আমি 10 ইঞ্চি গ্রাইন্ডার নেব, আমি নিতে পারবো? অবশ্যই এটা দেওয়া যাবে, সমস্যা মানে হবে না। গ্রাইন্ডারটা হচ্ছে আউটসাইড পার্ট, তাই না? এটা এটা আপনার 8 ইঞ্চি 10 ইঞ্চি আপনি চেঞ্জ করে নিতে পারেন। রাইস মিল, পালভাইজার বা ডিক্স মিল বলেন, সেটা সেম হবে। ভাই এগুলো মেশিনের সাথে আপনারা কত ঘোড়া মোটর ব্যবহার করেছেন? এইগুলা মেশিনের সাথে আমরা মোটর ব্যবহার করতেছি 5.5 ঘোড়া মোটর। 5.5 ঘোড়া মোটর, 2800 RPM, মেড ইন চায়না, এবং মোটর ওজন হবে 39 কেজি 700 গ্রাম, তাই না? জি। আর এখানে আপডেট মেশিন এগুলোর সাথে আছে পালভাইজার, তাই না? জি, আর যারা ডিক্স মিল নিতে চায় সেই সুবিধা আছে? জি আছে। আমাদের কাছ থেকে যারা ডিক্স মিল এলা মাথা মেশিন নিতে চায় সেইটা মানে আপনাদের কাছে ডিক্স মিলও আছে, পালভাইজারও আছে, তাই না? ডিক্স মিল আর পালভাইজারের ভিতর তফাৎটা কি ভাই? ডিক্স মিল আর পালভাইজারের ভিতর তফাৎ হচ্ছে হলো, ডিক্স মিলের ইটা আপনার দেখেন, আমি আপনাদের কাউন্টার ব্লেড গুলো অল্প। এখানে কাউন্টার ব্লেড আছে চারটা। হ্যাঁ, চারটা কাউন্টার ব্লেড আছে। আর ডিক্স মিল যে ওইটা ডিক্স আপনার যেটা হচ্ছে পালভাইজার সিস্টেম, এটার কাউন্টার ব্লেড গুলা 8 পিস আছে। একাধিক, তাই না? জি, একাধিক আছে। এখানে অনেকগুলো কাউন্টার ব্লেড, আবার এখানে ব্লেড, আবার এটা পাটার সিস্টেম আলাদা। বুঝতে পারছি। মানে এটাতে আপনি সবকিছু ক্রাশ করা যায়, এই হচ্ছে একটা সুবিধা, তাই না? জি। তো ভাই অনেকে মেশিন নেয়, মেশিন নেওয়ার পরে পার্টস খুঁজে পায় না, বেল্ট ওই মেজারমেন্টের হয় না, পাটা পাওয়া যায় না, জালি পাওয়া যায় না, নেট পাওয়া যায় না। আপনাদের কাছে এগুলো কি অ্যাভেলেবল? আমাদের কাছে এগুলো অ্যাভেলেবল পাবেন। দেখেন আমাদের সামনেই সবকিছু সাজানো আছে। সামনে সবকিছু সাজানো আছে, তাই না? এখানে দেখেন হরেক রকমের বেল্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন শেল, পুলি, ব্লেড, পাটা, নেট, আপনার জালি, তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লেড দেখতে পাচ্ছেন, আবার ছোট পাটা। মানে যার যেরকম চাহিদা নিতে পারেন। এগুলোতে ডিসপ্লে রাখছেন কাস্টমারকে দেখানোর জন্য, আর গোডাউনে তো আরো আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো ভাই এই মেশিনগুলো ঘন্টায় প্রোডাকশন কত আসবে ধানের মেশিন? এই মেশিনগুলো ঘন্টায়, যদি মোটা চাউল হয়, মোটা চাউলের ক্ষেত্রে আপনার ঘন্টায় প্রোডাকশন আসবে 8 থেকে 8 মণ। 8 মণ, তাই না? আর চিকন চালের ক্ষেত্রে একটু বাড়বে, তাই না? একটু বেশি হবে। চিকন চালের ক্ষেত্রে একটু বাড়বে, 8 থেকে 9 মণের ভিতরে আপনারা প্রোডাকশন করবেন প্রিয় দর্শক। আর মোটর যেহেতু হেভি পাচ্ছেন, মোটর যদি 100% তামাতো নাকি? জি, মোটর 100% চেক করে নিতে চাই যে মোটরটা তামাতো, চেক করে নিতে চাই, আমরা এখান থেকে চেক করে দেখাই দেব, সমস্যা নেই। তাহলে আপনি চেক করে দেখাই দেবেন, তাই না? আর হুপারটা কত কেজি ধান আটবে এটাতে? হুপারটাই আটবে আপনার 19 কেজি ধান আটে। এখানে 19 কেজি ধান আটবে, তাই না? জি। আর এখানে যে পালভাইজারের চালের গুঁড়ির ক্ষেত্রে কত কেজি প্রোডাকশন হবে প্রতি ঘন্টায়? পালভাইজারের চালের গুঁড়ির ক্ষেত্রে আপনার 30 থেকে 40 কেজি। 30 কেজি থেকে 40 কেজি, মানে শুকনো চালের ক্ষেত্রে কম প্রোডাকশন আসবে একটু, 30 কেজির মতন। আর ভেজা চালের ক্ষেত্রে 40, 50, 60 পর্যন্ত হয়ে থাকে। জি, জি, তাই না? আর এখানে যে গ্রাইন্ডার গুলো দেখতে পাচ্ছি, তাহলে হলুদের ক্ষেত্রে একরকম প্রোডাকশন, মরিচের ক্ষেত্রে একরকম প্রোডাকশন। আপনার মরিচটা তো হচ্ছে হালকা, এই কারণে হালকা এবং পাতলা, তাই না? একটু প্রেসারটা বেশি লাগে, এইজন্য হচ্ছে আপনার প্রোডাকশনটা একটু কম আসে। আচ্ছা, মরিচের ক্ষেত্রে অনেকে কমপ্লেন দেন, ভাই মরিচ তো আমি মিহি করতে পারতেছি না বা পাউডার করতে পারতেছি না, সেই ক্ষেত্রে করণীয়টা কি একটু বলে দেবেন? দেখা গেল অনেকেই আছে মনে করেন যে এই গ্রাইন্ডার নিয়ে অনেকেই ঝামেলা মুক্ত করতে হয়, ঝামেলায় পড়ে যায়, আর কি বুঝেন না, ঝামেলাই না। দেখা গেল আপনারা মরিচ ফিনিশিং আনতে পারতেছেন না, তখন এই যে এখানে একটা আছে, লক আছে, লকটা ছেড়ে দিয়ে পরে এই ইটা প্রেসার দিলে পরে আপনার মানে এটা আস্তে আস্তে প্রেসার দিলে পাটাটা আগাই যাবে, ভালো পাবে, প্রোডাকশনটা ভালো আসবে। কিন্তু অনেকে এটা বোঝে না, একবার প্রেসার অনেক বেশি দিয়ে মরিচ পুড়ে ফেলায়। আস্তে আস্তে প্রেসার দেবেন, প্রোডাকশন যখন সেম আসবে তখন প্রেসারটা আটকাই দিলেন, তাই না? সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ভাই বিষয়টি। তো ভাই এই মেশিনটি যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে, আর কত টাকা অ্যাডভান্স করতে হবে? এই মেশিনটি যারা অর্ডার করতে চায় আমাদের অনলাইনে এবং কি আমাদের ভিডিওর মাধ্যমে দেখে শুনে, ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে অফলাইন অনলাইন দুইভাবে নিতে পারবে। এবং কি যদি আমাদের অফিস ভিজিট করতে চাই, তাহলে মনে করেন যে শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখীর মোড় এসে আমাদের ফোন দিলে আমরা অফিসে নিয়ে আসবো এবং কি ভালো মতো বুঝিয়ে
মেশিনটি দেব। মেশিনটি দেবেন। প্রিয় দর্শক, আপনি যারা অফিস ভিজিট করতে চান তারা ঢাকা এয়ারপোর্টে পূর্ববাসী নদ্রপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়ার শাহজাহানপুর ফটকুবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা, এই দুই জায়গার যে কোনো একটি জায়গায় এসে মেশিনটি সরাসরি ক্রয় করতে পারেন। আর এনাদের কিন্তু অফিসটা হচ্ছে একবারে রাস্তার সাথে বাইতুল ইসলাম জামে মসজিদের অপোজিটেই। তো প্রিয় দর্শক, আপনাদের চিনতে সুবিধা হবে, তাই দেরি না করে যারা সরাসরি অফিসে আসতে চান তারা অফিসে এসে মেশিনটি ক্রয় করতে পারেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।